হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি। আমি আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা আমাদের যে মাঠ হয়েছে, ওইদিকে তিল ছড়ানো হয়ে গিয়েছে। পরপর ধাপে ধাপে আমাদেরও চাষ হয়। আমাদের এবারে হচ্ছে তিল হয়ে গিয়েছে, এবারে পাট দিয়েছে। তিলটা তো দেখানো হয়নি, সময় হয়নি। এবারে পাট দিচ্ছে। এই যে দেখেন, আমাদের এই দাদা দিচ্ছে। আমাদের তিল মাঠে তিল ছড়ানো হচ্ছে। আর উপরে ছাদ বাগানও আছে, দেখেছেন। আর তার জন্যে আজকে একটু বেলাও হয়ে গিয়েছে, তা রোদ বেরিয়ে গিয়েছে। ওদিকে তিল দিয়েছে, এদিকে পাট। আর মাঠে আমাদের এখানে অনেক কিছুই সবজি হয়। এই যে এইখানে পুঁই শাক থেকে শুরু করে আর সমস্ত বরবটি, ভেন্ডি আর কুমড়ো থেকে শুরু করে প্রত্যেকটা সবজি সব দেখেন এই যে এখানে দিয়েছে। আর এই যে কত সুন্দর, তাতে বেড়া দিইনি, এখান থেকে দিয়েছে। এই যে তা দেখেন, ওইদিকে এক দাদু আছে, আপনাদের ভাই আছে, সেও ঠিক করছে। আর পুরো মাঠ ফাঁকা হয়ে গিয়েছে। আর এদিকে সব রকম সবজি হয়। এখন শুধু এখানে এই জমিটা লাশ হয়ে গিয়েছে বলে এটাই পাট দিচ্ছি। আর ঈদ গিয়েছে বলে এদিকে মাঠে লোক নেই। তা এখন এই পাট ছাড়া দিয়ে ছেলে আমারও এসে, দাদার এসে এই পাটের ভিতরে এই যে শস্যের গোড়া আছে, এগুলো জাল দেওয়া যায়। তাই শস্যের গোড়া এইগুলো আমি পচিয়ে রেখেছিলাম। 1 বছর হয়ে গিয়েছে, কাঠের গুঁড়ো মতন হয়ে গেছে। এগুলো গাছে ব্যবহার করা যায়। তাই এইগুলো আমি নিয়ে বস্তার ভিতরে রেখে পানি দিলে এগুলো কুচো কুচো হয়ে গেলে একদম পুরো কাঠের গুঁড়ো যে লিকুইডটা, সেটা লিকুইড না, কাঠের গুঁড়োর মতন কোকোপিট তৈরি হয়ে যাবে। তা এই যে মাঠে আছে, এইগুলো আমার সব এখন খুঁড়তে হচ্ছে। আর ঈদের সময় এখন কারোর টাইম নেই, নাই এগুলো যারা জাল দেয় তারা সব খুঁটে নিয়ে যায়। তা এখন কিছু করার নেই, এদিকেও অনেকটা হয়েছে, একটা করে খুঁড়তে হচ্ছে। যে এই যে টেরাংগুলো, এইগুলো হলো চালের। বাড়িতে যদি আপনার এরকম পড়ে থাকে তো এইগুলো অবশ্যই আপনি এগুলো ফেলবেন না, লোহা করে কাউকে দেবেন না। আর এই দেখেন, এই একটা চালের টেরাং। এই টেরাং দিয়ে কত সুন্দর একটা বেগুন গাছ হয়েছে। আর এতেও কত বেগুন হয়েছে, বেগুনটা তো তুলে নিলাম, দেখলেন। আর কত মোটা মোটা। আর সাইডে দেখেন, একটু ঝাল দেখেন, অপূর্ব দেখেন, কতবার তুলে নিয়ে গিয়েছি। আর এই যে টেরামটা আছে, এটা আমার শাশুড়ি আম্মার ছিল। এটা এই সাইড দিয়ে নিচেরটা ভালো আছে, উপরেরটাই ছাড়িয়ে যাচ্ছে। উপরটা তো আমি ছাড়িয়ে দিয়েছি। এতে একটা পেপার, এরকম পলিথিন পেপার দিয়ে দেবেন, যেন ফাঁসা দিয়ে মাটিটা ধুয়ে না যায়। আর এতে আপনি বেগুন গাছ বেশি বসালে আপনার বেশি ভালো হবে। আমি এতে বেগুন গাছই দেবো। আর ওইটা আমি এখন দেবো, যে এটা দিয়েছি ঝুরি বেগুন। আর ওইটাই আমি দেবো এই যে কালো কালো কুচকুচে বেগুন। এই যে চারা আমি বাড়িতে কতটা করেছি তো বুঝতেই পারছেন। এইগুলো আর এর থেকে অনেকটা শেষ হয়ে কিছু বসানো হয়ে গিয়েছে। ওই জাতটা প্রচুর ভালো, ওই জন্য এরকম টেরামে যদি আমি একটা করে বেগুন গাছ থাকে, তাহলে তো বেগুন তো আমার কিনতেই হবে না। যে বেশায় আমাদের মাঠে এখন পাট দিয়েছি আর তিল দিয়েছি, এই দুটো। আর এই সময় পাট হয়, দেশি পাট, মেস্তা পাট। তা পরপর ধাপে ধাপে আমরা মাঠেও চাষ করি। আর এটা ছাদ বাগানেও মাঠে চাষ করতাম, এখন আর করি না। এখন ছাদ বাগানেই, মাঠের থেকে ছাদ বাগানেই বেশি ভালো হয়। মাঠেতে একটু পানি একবার দিলে হয় কি, 2 বার 10 দিনে না দিলেও চলে। আর ছাদ বাগানে গরমের সময় 2-3 বার দিতে হয়। তা এই ট্যাঙ্কটা কিতে ভর্তি করব, এখন এটা পূরণ করব। সেইভাবে আপনারাও পূরণ করবেন। দেখেন, আর দুদিন ঈদের জন্যে এই রমজান মাসে এত কাজ করেছি, আর এত টাইমের ভিতরে ছাদ বাগানের ভিডিও করেছি, তার ভিতরে অতটা কষ্ট হয়নি। রোজাটা চলে গিয়েছে আর আমার কষ্টটা অনেকটা বেড়ে গিয়েছে, যেন এত আলিশি লাগছে যে সে বলার মতো না। আর দেখেন, ছাদ বাগানে কালকেতে পানি দেওয়া হয়নি, পানি দিয়ে একটু শুকিয়ে মতন গিয়েছে, তো অসুবিধে নেই। এতে পানি দিলে এর মতনই আবার এর জীবন ফিরে আসবে। তো দেখেন, এই তো কত বেগুন ঝুলছে। আর আজকে শরীরটা ভালোও লাগছে না। আর এটা পূরণ করব এখন।
আর এই বেগুন গাছটার গ্রোথটা দেখেন, কত ছোট বসিয়েছিলাম, এর কত সুন্দর চেয়ারা হয়েছে। আর বেগুনের এই চারাটা দেখেন বসিয়েছি, কত সুন্দর ঘট মতন কত সুন্দর চেয়ারাটা হয়েছে বাড়িতে। যখন রাখবেন এই যে দেখেন, এই একটা ছোলা আছে, এইভাবে ছোলার উপরে ইটের উপরে রাখবেন, ইটের উপরে রাখলে এটা নিচেতে ঢুসে যেতে পারে। তারপরে এটা এইভাবে পূরণ করে এর উপরে এটা ভর্তি করবো। এই যে এটা এইখানে 1 বস্তা আমি জৈব মাটি পুরো কমপ্লিট করে রেখেছি। তাতে আছে যে সর্ষের যে খোলা, সর্ষে ঝেড়ে নিয়েছিলাম আর সেইগুলো ছিল, সেইগুলো এতে দিয়ে দিয়েছি। আর এইগুলো হলো আমার ছাদ ঝাড় দেওয়া ময়লা, এইটা দিয়ে আমি এইটাই বেডটা পূরণ করব, করে এতে যে কোনো গাছ বসিয়ে দেবো। দেখেন এইগুলো আমি পুরো রেডি করে রেখেছি। আর এই যে কত সুন্দর দেখেন নরম হয়ে গিয়েছে, আর এতে কত সুন্দর গাছ হবে। আর এইগুলো এই যে সব দেখেছেন পাতা নাতা, তাহলে আমি মাটি ছাড়া কীভাবে আমি আমার বেডগুলো ভর্তি করছি সে তো আপনাদের সামনেই সব দেখতে পাচ্ছেন সব কটা। আর এতে আরও গাছ সুন্দর হয় আপনার, মাটি এঁটে যায়। মাটি এঁটে গেলে এই দেখেন এটা একটা দেখেন মাটি এতে নিচে আছে, মাটি দিয়েছি বলে সব কটা এঁটে গিয়েছে, দেখেছেন। আর দেখেন একটা এতে কতটা ভর্তি হয়ে গিয়েছে, ভর্তি হয়ে গেছে। আর এখানে এই বেডগুলো যে ভর্তি করেছি এতে এখনও মাটি দেওয়া হয়নি, জৈব মাটি এইটাই দেবো। এটাই দিইনি কেন, এতে প্রত্যেক দিন আমি পানি দিই, দিয়ে দিয়ে কমিয়ে যায় আর এ নরমও হয়ে যায়। এর উপরে হালকা মাটি দিয়ে তখন গাছ বসিয়ে দেবো। আর এদিকে এটাও আছে, এটাও ঢেলে দিচ্ছি। দেখেন দেখেন এতে কি কি আছে কমেন্ট করে জানাবেন, লাল লাল মতন। যে না বুঝতে পারবেন সে কমেন্ট করে জানাবেন এতে কি আছে, আপনারা অবশ্যই দেখে বলবেন যে দিদি এটা কি দিয়েছেন। এটা হলো যে নারকেল গাছের লিকুইড বলে, লিকুইড বলতে সরি, ওই নারকেল গাছের ভিতরে নারকেল গাছ ফেপে গেলে যেটা, নারকেল গাছে যেটা ফেপে গেলে ভিতরে একটা ভাপড়া মতন হয়ে যায়, সেইটাও আমি কাজে লাগাচ্ছি। আর কোকোপিট, যে কোকোপিটটা কিসে হয়, নারকেলের ছোবড়া দিয়ে কোকোপিট হয়, তাই সেই কোকোপিটের মতন এইটাও আপনি কাজে লাগাতে পারবেন। যদি আপনাদের নারকেল গাছ থাকে, সেই নারকেল গাছের ভিতরে যদি ছোলা মতন হয়ে যায়, পচে যায়, ভিতরের ভাবড়া মতন হয়ে যায়, সেটা দিয়েও গাছ আপনার সুন্দর সুন্দর হবে। এই দেখেন হাত দেখলে কুচিয়ে যাচ্ছে, আর এর উপরে মাটি দিলে আরও সুন্দর কুচিয়ে যাবে। আর এইগুলো দিয়ে জৈব মাটি তৈরি করে তারপর গাছ রোপণ করবো। আর এর সঙ্গে আছে বাড়িতে যে সবজির খোলা, এইগুলো দিয়ে দিচ্ছি। দেখেন তাহলে প্রত্যেকটা এইভাবে আমি সবকটা তৈরি করে আপনাদের সামনে মাটি ছাড়া আমি বেড তৈরি করছি। আপনারা অবশ্যই এরকম তৈরি করবেন। আর এই রকম যে বাড়িতে ফেলে দেওয়া এই যে ট্রামগুলো কাজে লাগাতে পারবো, এই যে লাগিয়েছি কাজে, দেখেন আপনাদের সামনে যে বেগুন গাছ থেকে শুরু করে সমস্ত গাছ লাগিয়েছি। যাই হোক ওইটা পূরণ হয়ে গেল। আর সব জায়গায় এরকম অবশ্যই এই দেখেন মাটি কত শুকিয়ে গিয়েছে, আর এইগুলো দিয়ে খুঁচিয়ে দিতেই হবে, না দিলে গাছ দেখেন এখানেও দেখেন বেগুন গাছটা লেগে গিয়েছে, এত মাটি দেওয়া প্রয়োজন, জৈব সার দিতে হবে। আর বলে না বৃষ্টির সময় ছাদ বাগানে এই রোদ্দুরে প্রচুর পানি দিতে হচ্ছে, আর এখন 1বার থেকে 3বার দিতে হচ্ছে, একটু খাটতে হচ্ছে, খাটলেও ভালো লাগে। দেখেন এই গাছটা, এই ছোটো গাছটায় কতটা ঝাল দেখেন ধরেছে। আর এই আম গাছটা আছে, এটা ভালো জাতের দিয়ে এটা আমি কলপ করব, করে আপনাদেরকে দেখাবো। আগে বসিয়েছি বলে দেখেন বাড়িতে বিছে, আবার এটাই বরবটি ধরেছে, আর কতটা ফুলও চলে এসছে। আর দেখেন এই যে এখানেও আছে পেঁয়াজের খোলা, কি তাড়াতাড়ি আমি বেডটা ভর্তি করে ফেলেছি। আর বলেন না এই ঈদের সময় রাস্তা দিয়ে আমাদের সামনে ঘোষবাড়ি আছে, সেই ঘোষবাড়ির সামনে দিয়ে রাস্তাদের লোক যাচ্ছে, সারাদিন লোক যাচ্ছে, আর ভিডিও করতে অসুবিধা হচ্ছে। আর দেখেন এইখানে আমাদের ঈদগাহ আছে, সেই ঈদগায় পুরো সব সাজানো আছে, এখান থেকে উঠছে দেখতেই তো পাচ্ছেন। আর কার কার ঈদ ভালো কেটেছে, আর ঘুরেছেন, খেয়েছেন, বেরিয়েছেন, আর ইনশাল্লাহ আমিও খুব ভালো ঈদ কেটেছে, আপনাদেরও খুব ভালো ইনশাল্লাহ মনে হয় কেটেছে ঈদ। আর কার কার ঈদে কোথায় বেড়াতে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর
এই যে এরকম তার ভিতরে বেড়াতে যাবে ছাদ বাগানে, আপনাদের অবশ্যই পুরনো দিদি নতুন দিদি অবশ্যই খেয়াল রাখবেন। কেন আজ দুদিন আমি একটু ক্লান্ত হয়ে গিয়েছি, বাড়িতে রান্না বান্না অনেক লোক কুটুম আসার জন্যে, ওই জন্যে আজকে আর এতটা কথা বলতে একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, আপনাদের জন্যে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে, আর ভিডিও দেখে বোঝার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আর একটা দেখেন, আমাদের ঈদগাহ রাস্তার ধারে ঈদগাহ আছে, সেই ঈদগাহ এইখানে কত লোক। তাই ঈদের দিন আপনাদেরকে দেখাতে পারিনি, বলেছিলাম দেখাবো। তা আজকে এই পর্যন্ত শেষ করলাম। নেক্সট ভিডিও দেখতে থাকবেন, আর ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।